ফ্লোরেন্তিনো পেরেজের কপালে চিন্তার ভাঁজ। ইউরোপের সেরা ক্লাব, স্কোয়াড দুর্দান্ত, সবই তো আছে, কিন্তু কেন যেন সেরা ছন্দ ফিরে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। চাপে আছেন কোচিংয়ের গুরুদায়িত্ব পাওয়া শাবি আলোনসো। গত মৌসুমের হতশ্রী পারফরম্যান্স পেছনে ফেলে এবার ভালোই চলছিল সব, তবে হঠাৎই পথভ্রষ্ট মাদ্রিদিস্তারা। বার্সেলোনার চেয়ে 5 পয়েন্ট এগিয়ে শীর্ষে ছিল যে দল, তারাই কিনা টানা 3 ম্যাচ জয়হীন, হারিয়েছে শীর্ষস্থানও। লা লিগা টেবিলে রেলিগেশন জোনে থাকা জিরোনার বিপক্ষে সহজ জয়ই তো প্রত্যাশিত ছিল, তবে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও ম্যাচ জুড়ে হতাশাই সঙ্গী হয়েছে জায়ান্টদের। বারবার আক্রমণ করেও গোল পেতে ঘাম ছুটে গেছে এমবাপ্পে, ভিনিসিয়াসদের। নিজেদের মাঠে প্রথম লিডও নেয় স্বাগতিকরাই। 45 মিনিটে বল জালে জড়িয়ে সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন ওনাহি। সমতায় ফিরতে মরিয়া রিয়াল আক্রমণে ছিল বেশ অগোছালো। 24 শটের মাত্র 5টা অন টার্গেটে রাখতে পেরেছে তারা। বারবার ডিবক্স থেকে ব্যর্থ হয়ে ফেরা শাবির দল অবশেষে 67 মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়, সেটাও পেনাল্টি থেকে। স্পট কিক থেকে আর ভুল হয়নি এমবাপ্পের, ওই 1-1 স্কোর লাইন নিয়েই শেষ হয় খেলা। লিগের শীর্ষে ফেরার সুযোগটাও হাতছাড়া হয় লস ব্ল্যাঙ্কোদের। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে বড় জয়ের সুখস্মৃতি নিয়ে এদিন ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে আর্সেনালের মুখোমুখি হয় চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে দুই হেভিওয়েট দলের লড়াই শুরু থেকেই উত্তাপ ছড়িয়েছে। তবে ম্যাচের 38 মিনিটে ময়েসেস কাইসেদো লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। তারপরও অবশ্য সফররতদের লিড নিতে দেয়নি তারা। উল্টো 48 মিনিটে ট্রেভো শ্যালোবার গোলে এগিয়ে যায় ব্লুজ। সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি সফররতরা। 59 মিনিটে মিকেল মেরিনোর গোলে স্বস্তি ফেরে গানার শিবিরে। শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু দল। জয় না পেলেও টেবিলের শীর্ষেই আছে মিকেল আর্তেতার শিষ্যরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 17 ম্যাচ অপরাজিত আর্সেনাল। মাকসুম আলম খান, সময় সংবাদ।